সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো জিআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ অফিসার এবং ফায়ার সার্ভিস এবং ত্রিপুরা কনস্টেবল পুলিশে যে এক্সাম হয়েছিল তা এবং বিভিন্ন ত্রিপুরার মধ্যে যে অলরেডি এক্সাম হয়ে গেছে বা এক্সাম এখনো হয়নি, আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব। এবং যে নিউজ পেপারে যে এইসব ব্যাপার নিয়ে একটি আর্টিকেল লিখেছে সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমেছে। এটা একটি নিউজ পেপারের মধ্যে এসেছে। তাহলে কি এটা সত্যি? অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও তোমাদের জিআরবিটির গ্রুপ ডির এক্সাম কবে হয়েছে, ইন্টারভিউ কবে হয়েছে। ইভেন জিআরবিটির যে টোটাল রিক্রুটমেন্টটা গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেটা আজকে থেকে নিয়ার অ্যাবাউট 3 years এগো সেটার নোটিফিকেশন পাবলিশড হয়েছিল। গ্রুপ সি তো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অনেক লেট হয়েছে এবং স্টুডেন্টসরা অনেক কষ্ট করেছে তার জন্য। এই জিআরবিটির অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছে, ওদেরকে কন্টিনিউয়াসলি বলছে, তারপর সেটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রেও সেম করছে। আজকে একটা রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হতে 4 থেকে 5 বছরের প্রয়োজন পড়ছে। এই যে স্পেশাল এক্সিকিউটিভ তোমরা ধরে নাও, সেটা কবে ফার্স্ট নোটিফিকেশন দিয়েছে, কবে সেকেন্ড নোটিফিকেশন দিয়েছে, এবং এখনও কিন্তু তার কোনো রেজাল্ট আসেনি। তারপর ফায়ার সার্ভিস কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে, ত্রিপুরা পুলিশ কবে ফিজিক্যাল হয়েছে, তারপর জেল পুলিশ কবে ফিজিক্যাল হয়েছে, তোমরা একবার দেখো। তাহলে কি এই যে নিউজ পেপারে লিখেছে নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমেছে, দেখতে গেলে তো কিন্তু সেটা সম্পূর্ণ সঠিক কথা। কারণ একটা নিয়োগ প্রক্রিয়ার এতদিন লাগার তো প্রয়োজন কোথায় নেই। আবার সামনে এখন তো ইলেকশন চলছে, জুনে রেজাল্ট আউট হবে, তারপর আবার চলে আসবে পঞ্চায়েত ইলেকশন, তখনও কিন্তু সেগুলা হবে না। এই যে পঞ্চায়েত ইলেকশনের আগে মোটামুটি তোমরা ধরে নিতে পারো, হয়তো একজ্যাক্ট বলছি না, আমি একজ্যাক্ট বলবো, এখনও কোনো ইনফরমেশন নেই জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ অফিস স্পেশাল এক্সিকিউটিভ তার হয়তো বা মেরিট লিস্ট চলে আসতে পারে। এখনও কোনো শিওর শট নেই। যখন আমি এই ইনফরমেশনটি কনফার্ম হবো, আমি তোমাদের নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু এখন কেন আমাদের এই রেজাল্ট, এই যে এওয়েটেড রেজাল্ট, এওয়েটেড এক্সাম, সেগুলো কন্ডাক্ট করানো হচ্ছে না? এই নিয়ে এই নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমেছে একটি আর্টিকেলের মধ্যে, নিউজ পেপারের মধ্যে সেটি মেনশন রয়েছে। তোমরা যারা এখানে জিআরবিটি গ্রুপ ডির অ্যাসপিরেন্ট রয়েছ, তারা নিচে কমেন্টে ইয়েস বলবে, ওকে? আর যারা বাকি অন্যান্য জিআরবিটি হোক, ফায়ার সার্ভিস হোক বা জেল পুলিশ হোক, সবগুলা যারা অ্যাসপিরেন্টস রয়েছ, নিচে কমেন্টের মধ্যে জিআরবিটি হলে জিআরবিটি, ফায়ার সার্ভিস হলে ফায়ার সার্ভিস, এইগুলা কমেন্টে বলবে ফ্রেন্ডস। এবং এই ভিডিওটি না তোমাদের চারিদিকে ছড়িয়ে দেবে যাতে সকলে এই ভিডিওগুলা দেখতে পারে। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি যখন কনফার্ম ইনফরমেশন পেয়ে যাব যে ওই মাসে তোমাদের রেজাল্ট আউট বা এক্সাম হবে, তখন আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনগুলা বলে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে ফ্রেন্ডস, নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক। সেখান থেকে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ ক্লাসের পিডিএফ পাবে এবং বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবে। এবং আমরা ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলের মধ্যে শুধু জব রিলেটেড নয় এবং বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করি, সেগুলোও তোমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আমাদের এই সকল ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ডস। ঠিক আছে, তো সকলকে থ্যাংক ইউ।